পারি তার জন্য আমি পারবো বলে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা জানানো আজকাল কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত আমরা যে বিচারহীনতার সম্মুখীন হচ্ছি, এই বিচারহীনতা আগেও ছিল, এখনো আছে, এবং আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে মনে হচ্ছে না যে আগামী বছরগুলোতেও আমরা যে কোনো ক্ষেত্রে বিচার পাব। ধর্ষণ চলছিল, ধর্ষণ চলছে, ধর্ষণ চলতে থাকবে যতদিন না আমরা এই বিচারহীনতা থেকে বের হতে পারব। সেই জন্য সবচেয়ে আগে প্রয়োজন মানুষের শিক্ষা এবং বিচার। ধর্ষণের ক্ষেত্রে একদম তাৎক্ষণিকভাবে অবশ্যই ধর্ষকের বিচার করতে হবে, না হলে মানুষ যতই দাবি করবে তারা সৃষ্টির শ্রেষ্ঠ পশুর মতো আচরণ। পশুর নিজের সঙ্গীর যদি আগ্রহ না থাকে তাহলে তার সাথে শারীরিকভাবে মিলিত হতে পারে না। আর মানুষ নারীকে জোর করে ধরে তার সাথে শারীরিক মিলিত হচ্ছে, এটাকেই বলে ধর্ষণ। এবং সেটা শুধু নারী নয়, শিশু, এবং সেই শিশু শুধু মেয়ে শিশু নয়, ছোট শিশুকেও বলাৎকার করা হচ্ছে। এর প্রত্যেকটির আমরা বিচার চাই, বিচারহীনতা থেকে বের হতে চাই। প্রত্যেক সরকারের কাছে আমাদের যারা একত্র হতে পারে তাদের কাছে এই দাবি জোরালোভাবে উপস্থাপন করতে হবে। আমরা বিচার চাই, তাৎক্ষণিক বিচার চাই, ধর্ষণের বিচার হতে হবে 1 মাসের মধ্যে। সবাইকে ধন্যবাদ। রাজশাহী খেলা শাখা সম্মানিত সভাপতি, উপস্থিত এখানে মুস্তাফিজুর রহমান খান আলম ভাই, আমাদের রাবির অধ্যাপক আবু বাক্কার সাহেব, এনজিও ব্যক্তিত্ব আফজাল ভাই, রাশেদ রিপন এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, আজকের এই আয়োজন কেন ইতিপূর্বেই আপনারা জেনেছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি বলতে চাই রাজশাহীর মানুষকে, রাজশাহীর বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আপনাদের মাধ্যমে আপনারা জানান আর কোন